হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রেসার কুকারের মধ্যে আয়ুষের জন্য অ্যাজ ইউজুয়াল ডালিয়া চাপিয়ে দিয়েছি, আর পাশে চা করছি। আর এখানে বাঁধাকপিটা আছে, তো বাঁধাকপিটা কেটে দেবো। মায়ের একটু হেল্প হয়ে যাবে, আজকে একটু দেরি হয়ে গেছে সবার উঠতে, সেই জন্য। আর চলো দেখো, ঝটপট রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। তো মাঝে ভিডিও করা সম্ভব হয়নি, তাই এখন স্কুল যাচ্ছি তখন ভিডিও করছি আর আয়ুষির সঙ্গে গল্প করছি। আর আয়ুষি জানো তো, আমার গাড়িটা যখন থেকে খারাপ হয়েছে তখন থেকে আয়ুষি আমাকে ছাড়তে আসে। ওর পাপা থাকে, আয়ুষি থাকে আর আমি থাকি, আর যাওয়ার সময় ওর পাপা ওকে নিয়ে যায়। তো আজকে ওর পাপার একটু মধুকুণ্ডাতে কাজ আছে, সেই জন্য আয়ুষি কিছুক্ষণ পর্যন্ত, ওই 10 থেকে 15 মিনিট পর্যন্ত স্কুলে থাকবে, তারপর ওর পাপা এসে নিয়ে যাবে। তো দেখো আয়ুষি কী কী কথাবার্তা বলছে, হ্যাঁ তোমরাও শোনো। হবে, পারবে তো? ঠিক, টিফিন ফিনিশ করে আসবে তো? এদিকে তাকাও, কি দেখছো? আমাকে দেখ। তোমাকে দেখছো তুমি? যে তুমি দেখো তোমাকে। এই যে মাম্মাম, এই যে পাপা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ গাড়ি চালাচ্ছে, আগে দিকে গাড়ি চালাচ্ছে। ঠিক, এটা হলো সকালের মর্নিং অ্যাসেম্বলির ছবি। আর তো চলো এবার ছুটির সময় দেখা হচ্ছে। তো এই যে ছুটি হয়ে গেছে, এখন বাজছে ওই 1:15 মতো। স্কুলে ওই ছুটির পর টিউশন পড়াই, সেই জন্য একটু দেরি হয়ে যায় আসতে আর কি। তো এই যে অনেক খোঁজার পর এই লাইটারটা পেলাম, আয়ুষি নিয়ে খেলছিল। বলো, এগুলো খেলার জিনিস, তো এগুলো দিয়ে ও খেলা করছিল। আর কিছু মধ্যে জানো তো খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে ইডলির আমি এই যে ছাঁচটা বসিয়ে নেবো, এবার এতে জল দিয়ে দেবো, নিয়ে গরম হতে দেবো। ততক্ষণ আমি ইডলির মিশ্রণটা রেডি করে নেবো। ইডলিটার ওই চালটা গুঁড়ো করাই আছে, একটু ডালটা আছে, মুগ ডালটা, সেটা গুঁড়ো করতে আছে, পেস্ট করতে আছে মিক্সারে। তো এটা পেস্ট করে নিই, তারপরে রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে চাল গুঁড়োটা রেডি হয়ে আছে, আর এখানে আমি ডালটা এবারে আমি এখানে পেস্ট করে নিয়ে আসছি। তো এইভাবে দুটো পেস্টেই আমি মিক্স করে রেডি করে নিব, আর তারপর ওই ইডলি ছাঁচগুলোতে এক এক করে দিতে থাকবো দিয়ে, আর ওই যে ইডলি ছাঁচের যে তোমরা দেখতে পেলে পাত্রটা, সেটার মধ্যে দিয়ে দেবো, আর কিছুক্ষণ পর্যন্ত স্টিম হতে দেব। তো স্টিম হতে হতে দিতে দিতেই আমার ইডলিগুলো রেডি হয়ে যাবে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, এবার এতে সরষের তেল দিয়ে দেবো। তো সরষের তেল গরম হয়ে গেছে, এবার এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে আর বুট ডালটা দিয়ে দেবো, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে আর কি। তো আর খেতেও ভালো লাগবে সেই জন্যে। তো এই যে এবার আমি বুট ডালটা দিয়ে দেবো, বুট ডালটা দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এইভাবে কিছুক্ষণ পর পর নাড়তে হবে, না হলে কী হবে, নিচে বসে যেতে পারে। তো এখানে এটা হোক, আর আমি দেখি সন্ধ্যা হওয়ার আগেই এখনই যে করে কিছু কারি পাতা তুলে নিয়ে চলে আসি, নাহলে সন্ধ্যা হওয়ার পর তো আর গাছে হাত দিতে নেই। তো চলো কারি পাতাটা তুলে নিয়ে আসি, তারপরেই আবার এটা কন্টিনিউ করব। আর এখানে দেখো ইডলিগুলো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, ঠান্ডা হওয়ার পর তুললে কি হয়, ভালোভাবে ওঠা যায়। এই যে, তো এই যে আমার কারি পাতা তোলা হয়ে গেছে। তো চলো এটা রেখে দেবো। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে, আর এখানে আমার ইডলিটা রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখো, স্পঞ্জি হয়েছে ইডলিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।